বিশাল এক অজগর সাপ তাকে ধাওয়া করছে। ইব্রাহিম বিন আদহাম সাপের ধাওয়া পাইয়া দৌড়াইতেছে দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে কোনো উপায়ন্ত পায় নাই। যাইয়া দেখে একটা বড় গাছ। স্বপ্নের মধ্যে ইব্রাহিম বিন আদহাম গাছের মধ্যে আশ্রয় নিছে। আশ্চর্য বিষয় হলো, যেই ডালের উপরে বইসা রইছে দেখতেছে ওই ডাল একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর কাটা আরম্ভ করছে। যেই ডালে বইসা রইছে ওই ডাল সাদা ইঁদুর আর কালা ইঁদুরে কাটতেছে। যেই জায়গায় বইসা রইছে ঠিক ওই জায়গা বরাবর নিচে বিশাল এক অন্ধকার গর্ত। যেই গর্তের ভিতরে অজগর সাপ হা করে আছে, পড়লেই সাপের মুখের মধ্যে চলে যাবে। এমনও স্বপ্ন দেখা ইব্রাহিম বিন আদহামের ঘুম ভাইগা গেছে। সকাল হয়ে গেছে, স্বপ্নের চিন্তায় বিভোর হয়ে গেছে। সবার কাছে বলতেছে, আমি এক ভয়ানক স্বপ্ন দেখছি, আমার এই স্বপ্নের ব্যাখ্যা কে করতে পারবে? বলে আমাদের মসজিদের ইমাম সাহেব স্বপ্নের ব্যাখ্যা করতে পারবে। ইমাম সাহেবকে ডেকে আনা হলো। ইমাম সাহেব বলে, ওগো বাদশাহ মহোদয়, আপনি যেই স্বপ্ন দেখছেন এটা আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে আপনার আকলকে জাগ্রত করার জন্য এমন স্বপ্ন দেখাইছে। সুবহানাল্লাহ। যাদের আকল ঘুমায় রইছে, যাদের জ্ঞান ঘুমায় রইছে, আকল ঘুমায় রইছে, তাদের আকলকে জাগ্রত হওয়ার জন্য এমন স্বপ্ন দেখায়। বলে, ওই যে আপনাকে ধাওয়া করছে, এই ধাওয়াটা হলো দুনিয়ার হায়াতি জিন্দেগি। হায়াতি জিন্দেগি শুধু দৌড়াইতেছে দৌড়াইতেছে। আমরা মনে করি আমি বুঝি বড় হইতেছি, আরে না, আমাদের হায়াত কমতেছে কমতেছে। যত দিন যায় শারীরিকভাবে আস্তে আস্তে দুর্বল হইতে থাকে, দিন যায় দুর্বল হইতে থাকে, আস্তে আস্তে কইরা হায়াত খাটো হইতে থাকে। হুজুর বলে, বাদশাহ মহোদয়, ওই যে ধাওয়া করতেছে দুনিয়ার হায়াতি জিন্দেগি দৌড়াইতেছে আপনার, সাপের ভয়ে আপনি যেই গাছের উপরে আশ্রয় নিছেন, একটা ইঁদুর আপনার ডালা কাটতেছে, আর একটা কালা ইঁদুর আপনার ডালা কাটতেছে। এটার মানে হলো সাদা ইঁদুর হলো দিন, কালো ইঁদুর হলো রাত। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এই ডালা কাটতেছে। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, একটা সময় হয়ে যাবে ডালা কাটা শেষ হয়ে যাবে, আর আপনি এই গর্তের ভিতরে পইরা যাবেন। দুনিয়ার আরামায়েশ, দুনিয়ার শান্তি শেষ হয়ে যাবে, আপনার জিন্দেগি ওখানেই ফুরায়া যাবে। নিচে যে আপনার হা কইরা রইছে, বলে এটা হলো জাহান্নামের আলামত। আপনি যে সুখে আছেন, রাজত্ব নিয়ে আছেন, রাজত্বের মধ্যে শান্তি নাই। আল্লাহ তাআলা আপনার আকলকে জাগ্রত করার জন্য এমনও স্বপ্ন দেখাইছে।
ইব্রাহিম বিন আদহাম চিন্তায় পড়ে গেছে, আরো নিজেকে পরিবর্তন করার জন্য বড় চিন্তিত হয়ে গেছে। হায় রে, দুনিয়ার এই আরাম আয়েশ, দুনিয়ার এই সুখ শান্তি আমার কোনো কাজের না, কেন আমাকে পাঠাইলো আল্লাহ দুনিয়ায়? ওই যে মাথার ভিতর ওইটাই, কেন পাঠাইলো, কি জন্য পাঠাইলো? ঠিক আর কয়েকদিন পরে আবার রাত্রিবেলা ইব্রাহিম বিন আদহাম রাজত্বে ঘুমায় রইছে। এমন সময় আওয়াজ পাইতেছে, তার বাড়ির ছাদের উপরে ঠক ঠক আওয়াজ হইতেছে। ইব্রাহিম বিন আদহাম আওয়াজ পাইয়া জিজ্ঞেস করে, কে রে? আমার বাড়ির ছাদের উপরে আওয়াজ পাওয়া যায়, কে? বাহির থেকে আওয়াজ চলে আসছে, ও বাদশা মহোদয়, আমি আমার ঘোড়া তালাশ করি, আমার ঘোড়া তালাশ করি। ইব্রাহিম বিন আদহাম বলে, তুমি কি পাগল? বাড়ির ছাদের উপরে কি ঘোড়া পাওয়া যায়? তুমি জঙ্গলে তালাশ করো, বাড়ির বাহিরে তালাশ করো। উপর থেকে আওয়াজ আসে, ও বাদশা মহোদয়, বাদশাহিত্য করিয়া টাকা পয়সার মোহে পড়িয়া, দুনিয়ার মোহে পড়িয়া যেমন করিয়া আল্লাহকে পাওয়া যায় না, ঠিক তেমন করে বাড়ির ছাদে যেমন ঘোড়া পাওয়া যায় না, সুখ শান্তির ভিতরে আরাম আয়েশের মধ্যে আল্লাহ পাওয়া যায় না। ইব্রাহিম বিন আদহাম আবার এমন একটা অবস্থা, দুই ধাক্কা, তৃতীয়বার আবার এমন এক ঘটনায় ধাক্কা যখন দিছেন, ইব্রাহিম বিন আদহামের আকল, জ্ঞান এটা পরিশুদ্ধ হয়ে গেছে। জ্ঞানের ভিতরে এবার চিন্তা চলে আসছে, আমাকে বারবার বারবার যে আমার জ্ঞানের ভিতরে নাড়া দিতেছে, আমার আকলের ভিতরে নাড়া দিতেছে, নিশ্চয়ই আমাকে কেউ ডাকতেছে। সে কে? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। বলখের বাদশা ইব্রাহিম বিন আদহাম তার জ্ঞানকে আল্লাহর দিকে খাটায়া দিছে। রাজত্ব সাইরা, বাদশাহিত্ব সাইরা বাইর হয়ে গেছে। বলে, আমার রাজত্ব দরকার নাই, আমার বাদশাহিত্ব দরকার নাই, আমার দরকার আল্লাহ। মালিকরে পাওয়ার জন্য ইব্রাহিম বিন আদহাম জঙ্গলে জঙ্গলে, মসজিদে মসজিদে, সব জায়গায় ঘুরে আমি আমার আল্লাহকে চাই, আমার আল্লাহকে চাই। বলে, ইব্রাহিম বিন আদহামের আকল আল্লাহ তাআলা এমন কইরা খুইলা দিছে, বলে ইব্রাহিম বিন আদহাম জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যেই প্রসঙ্গে আপনাদেরকে ঘটনা শুনাইলাম, প্রসঙ্গটা হলো জ্ঞান, জ্ঞান, আকল মন্দ। দেখেন, এই আকল তাকে বারবার বারবার সঠিক রাস্তায় আনার জন্য স্বপ্নের মাধ্যমে দেখাইছে, ইব্রাহিম কতকাল আর রাজত্ব, কতকাল আর আমিত্ব, কতকাল আর বরত্ব, কতকাল এই রাজত্ব নিয়ে থাকবা? তোমাকে কেন বানাইছে? কির মোহে পড়ে আসো? বলে, একবার দুইবার নয়, কয়েকবার তাকে অ্যালার্ম দেওয়া হয়েছে। তারপরে বুঝতে পারছে নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে চায়। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই জন্মের পর থেকে, বালিগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কখনোই নিজেকে শুধরানোর চেষ্টা করি না, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি না। এই আকল মন্দকে আমরা একবারের জন্য চিন্তা করি না
আল্লাহ কেন পাঠাইলেন এই আকল দিয়ে একটু ভাবি। একটা সময় তো চলিয়া যাইতেই হবে, থাকা তো যাবেই না। বলে কখন মানুষের আকল মন্দ ভুলে যায়? যখন মানুষ মৃত্যুর কথা ভুলে যায়। আপনারাই দেখছেন 20, 30, 40 বছর আগে মানুষ মারা গেলে শোকের ছায়া নাই আসতো, ঠিক কিনা? 3 দিনের মধ্যে ঘরে খাবার জ্বলত না, আগুন জ্বলত না, 3 দিনের মধ্যে খাবার না। যেই ঘরে লোকজন মারা যায় ওই ঘরে 3 দিন পর্যন্ত আগুন জ্বলবে না, ওই ঘরে 3 দিন পর্যন্ত শোক পালন করবে। এটা সুন্নত তরিকা। আপনজন আত্মীয় স্বজন পাশাপাশি যারা আছে তারা ওই বাড়িতে খাবার দিবে, রান্না করে দিবে, তারা খাবে আর শোক পালন করবে। কয়দিন? আরো জোরে বলেন কয়দিন? 3 দিন। কিন্তু আমাদের দেশের অবস্থা এমন, 3 দিন তো দূরের কথা, একদিন যাইতে না যাইতে ঘরের ভিতরে বিরিয়ানি রান্দা, ঘরের ভিতরে খাওন রান্দা, যত মেহমান আছে সব খাওয়া। কালকে যে ঘরের মেহমান মারা গেছে, কালকে যে ঘরের কর্তা মারা গেছে, দিন একটা পার হইবার আগে 24 ঘন্টা যাওয়ার আগে তার ভিতর থেকে সেই শোক নামক যন্ত্রণা দূর হয়ে গেছে, ঠিক কিনা বলেন? অথচ 3 দিন ছিল শোক পালন করা, এটা সুন্নত। আমরা জানাজা নামাজ পড়ি, জানাজা নামাজ পড়ার পরে কবরে রাখার পরে আমরা কবর থেকে লাশ থেকে কখনোই কোন রকমের উপলব্ধি করি না, নেই না। এখন এমন হয়ে গেছে, এখন জানাজা লাশ যদি আসে, আমরা ইমাম সাহেবরা যারা আছি, আমাদের ভিতরে নেতা যারা আছে, লাশটা সামনে নিয়ে বিশাল এক বক্তৃতা, ঠিক কিনা বলেন? রৌদে মুসল্লিরা দাঁড়ায় থাকে, মানুষেরা দাঁড়ায় রয়েছে, নানান রকমের বক্তৃতা। বক্তৃতার কোনো প্রয়োজন নাই, শুধুই মাত্র এই লাশ থেকে একটা শিক্ষা নেওয়া দরকার। কয়টা? একটা শিক্ষা, তিনি যেই পথে যাইতেছেন আমি ওই পথে যাব। এমন একটা পথ যেই পথ থেকে আর কোনোদিন ফিরে আসে না। এমন একটা রাস্তায় যাইতেছে যেই রাস্তা থেকে কোনোদিন ফিরে আসে না। কিন্তু আমরা আমাদের মসজিদে মাশাআল্লাহ অনেক সুন্দর ব্যবস্থাপনা আছে, যার কারণে আমাদের তো কষ্ট কম হয়। যেমন আমরা জানাজা নামাজ পড়ি এই জায়গায়, আপনারা লাইনে বসে থাকেন অথবা দাঁড়ায় থাকেন, রৌদ্রের কষ্ট নাই। কিন্তু এমন এমন জানাজায় গেছি, এমন এমন জানাজা দেখছি, বক্তৃতার পর বক্তৃতা, বক্তৃতার পর বক্তৃতা, কমাস কম 15 জন বক্তৃতা দেয়, আছে কি নাই বলেন? ঠিক না? লাশ সামনে নিয়ে কাজ একটা, শুধুমাত্র তার জন্য দোয়া করা অথবা কিছু মাসালা বলা। সে মাসালাগুলো কি? জানাজা নামাজ এর ফরজ কয়টা, জানাজা নামাজ আপনি কিভাবে পড়বেন, জানাজা নামাজের দোয়াগুলো কি, আপনি মাটি দিলে কি সওয়াব হবে, কয়েকটা মাসালা বলতে পারে, এতে মানুষ উদ্বুদ্ধ হয়, ঠিক কিনা বলেন? এগুলো আমরা অনেক সময় অনেক ইমাম সাহেবেরা করি না। শোনেন একটা মাসালা যখন আসছে বলি, আমরা যারা এখানে উপস্থিত আছি, প্রথমত জুতা পায়ে দিয়া জানাজা করা যাবে কিনা? জুতা পায়ে দিয়া, এই মাসালাটা অনেকের না, অনেক মানুষের এই মাসালা, জুতা পায়ে দিয়া জানাজা হবে কিনা। আপনি যদি নিশ্চিত হন আপনার জুতায় কোনো নাপাকি নাই, মনে রাখবেন কিন্তু, আপনি যদি নিশ্চিত হন আপনার জুতায় কোনো নাপাকি নাই, নাজাসাত নাই, তবে আপনার জন্য জুতা পায়ে দিয়া জানাজা পড়া যাবে, কোনো সমস্যা নাই। আপনি যদি মনে করেন যে আমার জুতাটা পায়ে দিয়ে আমি নানান দিকে হাঁটছি, কোথাও কোনো নাপাকি থাকতে পারে, এরকম যদি মনের ভিতরে আপনার চিন্তাধারা থাকে, এরকম যদি কামড় মারে মনের ভিতরে, তাহলে আপনি জুতাটা পাশে রাইখা আপনি নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নাই। 1 নাম্বার। 2 নাম্বার, জানাজার নামাজের তাকবীর কয়টা? জোরে বলেন কয়টা? 4টা তাকবীর। এই 4 তাকবীর হলো ফরজ। 4 তাকবীর কি? জোরে বলেন, আর একটু জোরে বলেন, মুখস্থ করেন।
দরকার আছে। জানাজায় 4টা তাকবীর ফরজ, জানাজায় দাঁড়ায় নামাজ পড়া ফরজ। তাহলে ফরজ কয়টা? জানাজার ফরজ কয়টা? এখন আপনি জানাজা শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার। আমরা দেখলাম বড় বড় নেতা, বড় বড় নেতারা আপনার জানাজা নামাজটাও ঠিক মতন পড়তে পারে না। কত বড় দুর্ভাগ্য! জানাজা নামাজ আর ঈদের নামাজ একটা প্যাচ লাগায় দেয়, ঠিক কিনা? ডান দিকে বাম দিকে তাকায়, হ্যাঁ কেমনে পড়ে, হ্যাঁ কেমনে পড়ে, হাত কি উঠাইব না ছাইরা দিব? জানাজা নামাজে হাত উঠানো লাগে না, আপনি হাত বাইদেই রাখবেন, মনে থাকবে তো? জানাজা নামাজে হাত বাইদা রাখতে হবে, হাত উঠানো যাবে না কখনোই না। এটা মনে ভুলেও না, আগে মাথার ভিতরে নিবেন, জানাজা নামাজে হাত উঠানো যাবে না। এখন আপনার জানাজা শুরু হয়ে গেছে, কিন্তু আপনি ওই জায়গায় আছেন, তাকবীর ইমাম সাহেব একটা বলছে আল্লাহু আকবার, ইমাম সাহেব পড়তেছেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। পারেন না এটা সবাই? পারেন সবাই? এটা পড়বেন প্রথম তাকবীরের পরে, সানা পড়বেন। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, হাত আর উঠানো যাবে না, হাত জাগারটা জাগায়। দ্বিতীয় তাকবীর যখন দিবে, এরপরে নামাজে যে দুরূদ শরীফটা পড়েন, আপনার আত্তাহিয়াতু বৈশা দুরূদ ইব্রাহিম, এইটা পড়বেন। 3 নাম্বার তাকবীরের পরে আপনি দোয়া পড়বেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই দোয়াটা পড়বেন। এখন প্রশ্ন, হুজুর সুবহানাকাও পারি, দুরূদ শরীফও পারি, কিন্তু ওইটা তো পারি না, আছে না অনেকেই, ওইটা তো পারি না। তখন আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে পারেন, আলহামদু শরীফ পুরোটাও পড়তে পারেন, হাদিসে যেটা আসছে আলহামদু শরীফ পুরোটাও পড়তে পারেন। ওই সময়টুকুনের ভিতরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে পারেন। তবে একজন মুসলমান হিসাবে জানাজা নামাজের এই দোয়াটা পারা অত্যন্ত জরুরি আপনার জন্য, ঠিক কিনা বলেন? বাবার জানাজা, দাদার জানাজা, সন্তানের জানাজা, বন্ধুর জানাজা, পাড়া প্রতিবেশীর জানাজা আপনি করলেন আর দোয়াটা পারলেন না। চতুর্থ তাকবীরের পরে সালাম ফিরাইবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপরে হাত ছাড়বেন। এক জটিল মাসালা যেটা, সেটা হলো ইমাম সাহেব 2 তাকবীর শেষ করছে জানাজার, দৌড়াইয়া আপনি আসছেন জানাজা, আইসা দেখেন 2 তাকবীর হয়ে গেছে, তাহলে এখন আপনার কি করণীয়? এমত অবস্থায় লাশ কর্তৃপক্ষেরও খেয়াল রাখতে হবে আর তারও খেয়াল রাখতে হবে। লাশ কর্তৃপক্ষের খেয়াল হইল গিয়া সালাম ফিরানের লগে লগেই আপনার লাশটা ওখান থেকে না সরানো, কমাস কম 30 সেকেন্ড 40 সেকেন্ড সময় দেওয়া। বুঝছেন কথাটা আপনারা? লাশ যে আমরা সামনে রাখি, সঙ্গে সঙ্গে লাশের খাট না সরানো, 20-30 সেকেন্ড সময় ওখানে লাশটা রাখা। এই সময়ের ভিতরে আপনি যে 2 বার তাকবীর পান নাই, ইমাম সাহেব সালাম ফিরাইলে আপনি সালাম ফিরাইবেন না, আপনি তখন বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। যে কয়টা তাকবীর আপনি পান নাই ওই কয়টা তাকবীর বইলা তারপর আপনি সালাম ফিরাইবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সময় আপনার লাগতে পারে 20-30 সেকেন্ড সময়, ঠিক কি না? তাহলে আপনার কি হইল? জানাজার পুরো হক আদায় হয়ে গেল। মাসালাটা অনেক জরুরি না? অনেক জরুরি মাসালা। আপনি এই মাসালা অনুযায়ী করলেন, এরপরে আমরা জানাজা পড়া যার যার পথে যাই গিয়া। আপনি জানাজা পড়লেন, একটা অংশ আদায় করলেন, আর আপনি কবরের ভিতরে নামানোর পরে মাটি হাতে নিয়া মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হায় রে, এই ভাইয়ের লগে কত চলছি, কত সম্পর্ক ছিল, কত আপন ছিল, শেষ মাটিটা হাত দিয়ে দিয়ে গেলাম। বলে জানাজা নামাজের যদি কোনো মানুষ হাত দিয়া মাটি দেয় তাহলে আপনার ওহুদ পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওহুদ পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হয়।
কিন্তু আমরা হাতে মাটি লাগাইতে বড় লজ্জাবোধ মনে করি, হাতে মাটি লাগাই না। 5, 7, 10 জন, 15 জন, 20 জন মানুষ আপনজন যারা তারা কবরে নাইমা এটাই শেষ করে। পেয়ারে হাজিরিন, যে প্রসঙ্গে আজকে আলোচনা শুরু করেছিলাম, শরীরটা ভালো না তো, গলাটাও ভালো না, এজন্য আলোচনার তাল নাই। যাই হোক, আকল মন্দ, এই যে আকল মন্দ, আকলগুলোকে আমরা সঠিক কাজে ব্যয় করি। আকলের হিসাব দেওয়া লাগবে, জ্ঞানের হিসাব দেওয়া লাগবে। জ্ঞান দিয়ে আপনি সব চিনলেন, সব বুঝলেন, সব কিছু আপনি ঠিক মতোই করে রাখলেন, কিন্তু আপনি একটা জিনিস বুঝলেন না, কেন আপনাকে দুনিয়ায় পাঠানো হইল, কোন কারণে আপনাকে দুনিয়ায় পাঠানো হলো, এটাই শুধু বুঝেন নাই, আর বাকি সব বুঝছেন। এজন্য পেয়ারে হাজিরিন, মৃত্যুর আগ পর্যন্ত হইলেও আপনার অবস্থার পরিবর্তন না করলে মহা বিপদ। আল্লাহ তাআলা আমাদের আকল মন্দকে সঠিক রাস্তায় চলানোর তৌফিক দান করুন, বলেন আমিন।